হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে দুইটি খুবই ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে বোনাস শেয়ার ঘোষণা করেছে কোম্পানি, এবং দ্বিতীয়টি হচ্ছে কোম্পানি বড় একটা অর্ডার পেয়েছে রাজস্থান সরকার থেকে। দুইটি খবরই আপনাদের সামনে আমি ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার আগে যদি আমরা এসজিবিএন লিমিটেডের কথা বলি, এসজিবিএন লিমিটেড আজকে বড় একটা অর্ডার পেয়েছে রাজস্থান সরকার থেকে। আমরা যদি খবরের দিকে তাকাই তাহলে দেখব নবরত্ন স্টক জাম্প 7% আফটার সাইনিং মো উইথ গভর্নমেন্ট অফ রাজস্থান ফর দ্য রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট। এসজিবিএন কোম্পানি রাজস্থান সরকারের থেকে রিনিউয়েবল এনার্জির জন্য একটা বড় অর্ডার পেয়েছে, তার ফলে কোম্পানিতে 7% র্যালি দেখিয়েছিল। এসজিবিএন লিমিটেড হ্যাজ সাইন্ড এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মো উইথ এনার্জি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ রাজস্থান টু স্পিয়ারহেড অফ ডেভেলপমেন্ট অফ রিনিউয়েবল এনার্জি ইন দ্য স্টেট। অর্থাৎ রিনিউয়েবল এনার্জির জন্য রাজস্থান সরকার এবং এসজিবিএন এর মধ্যে একটা মৌ স্বাক্ষরিত হয়। দ্য মৌ ইনভলভস এসজিবিএন লিমিটেড ডেভেলপিং 5 গিগাওয়াট পাম্প স্টোরেজ প্রজেক্ট, 5 গিগাওয়াটের পাম্প স্টোরেজ প্রজেক্ট, এবং দ্বিতীয়টি হচ্ছে 2 গিগাওয়াট ফ্লোটিং সোলার প্রজেক্ট, অর্থাৎ 2 গিগাওয়াটের চলমান সৌর প্রজেক্টের অর্ডার পেয়েছে। মানে এক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বড় অর্ডার এসজিবিএন এর মতো একটা কোম্পানির কাছে। এর আগেও সেপ্টেম্বরে মহারাষ্ট্র সরকার থেকে প্রায় 505 মেগাওয়াটের একটা বড় অর্ডার পেয়েছিল। তাহলে অর্থাৎ কোম্পানিটি লাগাতার অর্ডারের পর অর্ডার পেয়ে যাচ্ছে। যদি কোম্পানির আমরা একটু বিজনেস মডেলের দিকে তাকাই, এখানে লেখা আছে এসজিবিএন লিমিটেড ইজ এঙ্গেজ ইন দ্য বিজনেস অফ জেনারেশন টার্মিনেশন অ্যান্ড কনসালটেন্সি অফ রিনিউয়েবল এনার্জি সোর্সেস লাইক হাইড্রো এনার্জি, ওয়াইন্ড এনার্জি এবং সোলার এনার্জি। অর্থাৎ কোম্পানির বিজনেস মডেলের মেনই হচ্ছে সোলার এনার্জি, হাইড্রো এনার্জি এবং ওয়াইন্ড এনার্জি। এটা হচ্ছে জেনারেশনও করে থাকে, ট্রান্সমিশনও করে থাকে, এবং এই বিষয়ে কনসালটেন্সিও প্রোভাইড করে থাকে। এসজিবিএন এক্সপ্যান্ড ডাইভার্সিফাই ইন হাইড্রো, থার্মাল, সোলার অ্যান্ড ওয়াইন্ড এনার্জি, পাওয়ার ট্রান্সমিশন, পাওয়ার ট্রেডিং। কারেন্টলি আমরা যদি কোম্পানির প্রজেক্ট পোর্টফোলিওর দিকে তাকাই তাহলে দেখব 56,000 মেগাওয়াটের প্রজেক্ট পোর্টফোলিও রয়েছে কোম্পানির কাছে। শুধুমাত্র কোম্পানি ইন্ডিয়াতে ব্যবসা করে না, ইন্ডিয়ার বাইরেও কোম্পানি ব্যবসা করে, যেমন নেপালে কোম্পানি ব্যবসা করে থাকে। এই খবরের জন্য কোম্পানিতে আজকে একটা ভালো শেয়ার প্রাইসে মুভমেন্ট দেখা যাচ্ছে। প্রথম দিকে তো 7%-এর জাম্প করেছিল, কিন্তু তারপরে ক্লোজিং দিয়েছে 4%-এর কাছাকাছি এসে। কোম্পানিতে 5 দিনের পারফরমেন্স যদি দেখি প্রায় 4%, এক মাসে যদি দেখি কোম্পানি 4% নেগেটিভ, 6 মাসে যদি দেখি কোম্পানি 26%-এর নেগেটিভ রিটার্ন, আর 1 বছরে যদি দেখি কোম্পানি 32% পজিটিভ রিটার্ন, 5 বছরে যদি দেখি তাহলে 350% কাছাকাছি একটা ভালো রিটার্ন দিয়েছে, এবং ম্যাক্সিমাম দেখি তাহলে মোটামুটি 300-350%-এর একটা রিটার্ন কোম্পানি দিয়েছে। আমরা এখানে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে প্রোমোটার কি করেছে, 81%-এর উপরে তার স্টেক মেনটেন করে রেখেছে। এফআইএস এখানে 2.38% আছে, ডিআইএস এখানে 4% আছে, একটু বাড়িয়েছে ডিআইএস এখানে তার হোল্ডিং, এবং পাবলিক রয়েছে 11%। তো এই কোম্পানিটির উপর আপনারা অবশ্যই নজর রাখতে পারেন। আর দ্বিতীয় যে খবরটি আমি আলোচনা করব সেটা হচ্ছে বোনাস ইস্যু, আগেই বললাম। সেটা হচ্ছে কিটেক্স কোম্পানি বলে একটা আছে, সেই কিটেক্স জার্মেন্টস টু ইস্যু 2 ফ্রি শেয়ার্স ফর এভরি ওয়ান হেল্ড। অর্থাৎ কিটেক্স জার্মেন্টস একটা কোম্পানি, সেই কোম্পানি যার কাছে একটা শেয়ার থাকবে সে এক্সট্রা আরও 2টি শেয়ার পাবে। এটাকে আমরা একটু ডিটেলসে দেখব। 22 নভেম্বর announced that the company board has approved 2:1 bonus issue of shares for its shareholder। শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানি 2:1 রেশিওতে বোনাস শেয়ার ঘোষণা করেছে। 2:1 অনুপাত মানে হচ্ছে যার কাছে একটা শেয়ার থাকে সে আরও এক্সট্রা 2টা শেয়ার পাবে। রেকর্ড ডেট কোম্পানি এখনও ঘোষণা করা হয়নি, শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেলেই কোম্পানি রেকর্ড ডেট জানিয়ে দেবে। এর আগেও কোম্পানি 2:5 রেশিওতে বোনাস ঘোষণা করেছিল 2017 সালে। অর্থাৎ কোম্পানি মাঝে মাঝে বোনাস শেয়ার দিয়ে থাকে শেয়ার হোল্ডারদের, কিন্তু এই ঘোষণার পর খুব একটা শেয়ার হোল্ডারদের পছন্দ নেই। মোটামুটি 4.5% একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে। যদিও কোম্পানি যদি আমরা পারফরমেন্স দেখি গত 1 মাস আগে, তাহলে দেখব 37% একটা ভালো রিটার্ন দিয়েছে। যেখানে মার্কেট ক্র্যাশ, প্রত্যেকটা ছোট বড় কোম্পানি একদম নিচের দিকে যাচ্ছে, তলানিতে ঠিক আছে 30, 35, 40, ইভেন 50% পর্যন্ত ভালো ভালো কোম্পানিগুলো ডাউন, সেখানে 1 মাসে এই কোম্পানিটি 37-38% একটা ভালো রিটার্ন দিয়েছে। কোম্পানি যদি 6 মাসে পারফরমেন্স দেখি তাহলে দেখব প্রায় 200%, অর্থাৎ 191% রিটার্ন। 1 বছরে যদি দেখি তাহলে 200%, 5 বছরে যদি দেখি মোটামুটি 550%-এর উপর একটা বড় রিটার্ন দিয়েছে। আর ম্যাক্সিমাম যদি দেখি কোম্পানি 1400% একটা মাল্টি ব্যাগার রিটার্ন কোম্পানি দিয়েছে।
প্রথম দিকে কোম্পানি একটা ভালো র্যালি দেখানোর পর তারপরে কোম্পানি ধারাম করে নিচে পারে 80-90% পর্যন্ত কোম্পানির শেয়ার ডাউন হয়েছিল, সেখান থেকে আবার রিকভারি করে এখানে পৌঁছে গেছে, অল টাইম হাইয়ের কাছাকাছি কোম্পানির শেয়ার পৌঁছে গেছে। অর্থাৎ কোম্পানির শেয়ার খুবই ভলাটাইল। এই কোম্পানিতে তারা ইনভেস্ট করবে যাদের কলিজায় দম আছে। যদি এই ভিডিওটা কোনোভাবে আপনারা রেকমেন্ডেড হিসাবে নেবেন না, জাস্ট এটাকে আমি ইনফরমেশন হিসাবে প্রোভাইড করছি। কোম্পানি যদি আমরা একটু বিজনেসের দিকে তাকাই তাহলে দেখব দ্য কোম্পানি এক্সপোর্ট কটন অ্যান্ড অর্গানিক কটন গার্মেন্ট স্পেশালি ইনফ্যান্ট ওয়্যার টু ইউএস অ্যান্ড ইউরোপ মার্কেট। অর্থাৎ কোম্পানি স্পেশালি হচ্ছে বাচ্চাদের জামাকাপড় তৈরি করে থাকে, সেটা হচ্ছে কটন এবং অর্গানিক কটনের। কোম্পানি যদি আমরা একটু ফান্ডামেন্টাল দেখি তাহলে 4,000 কোটি টাকার একটা ছোট কোম্পানি, স্বাভাবিকভাবে এই কোম্পানির মধ্যে ভলাটাইল থাকবে। স্টক পি 43, বুক ভ্যালুজ খুব একটা বেশি না, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি ঠিকই আছে 6%-এর কাছাকাছি, আর ডেপ টু ইকুইটি 0.92%। মানে খুব একটা যে খারাপ ফান্ডামেন্টাল তাও না, ঠিকঠাক বলা যায়। সব থেকে মজার বিষয় হচ্ছে কোম্পানির পারফরমেন্স, অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্টের দিকে তাকান। কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখেন, সেল দেখেন 2024 সেপ্টেম্বর কোয়ার্টারে 216 কোটি টাকার বিজনেস করে, তার আগের কোয়ার্টার 191, তার আগে 173, তার আগে 164, আর এক বছর আগে কোম্পানির সেল ছিল 134 কোটি টাকা। অর্থাৎ কোম্পানি ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুই দিকেই সেলস গ্রোথ দেখিয়েছে। আর অপারেটিং প্রফিট যদি দেখি, এক বছর আগে কোম্পানির প্রফিট ছিল 19 কোটি টাকা, তারপরে 33, 35, 40, তারপরে 55 অপারেটিং প্রফিট লাগাতার বেড়েছে কোয়ার্টার অন কোয়ার্টার। আর নেট প্রফিটের দিকে তাকালে দেখবো কোম্পানি এই বছর 37 কোটি টাকা নেট প্রফিট করে, তার আগের কোয়ার্টার 27, তার আগে 20, তার আগে 15, এবং এক বছর আগে কোম্পানির নেট প্রফিট ছিল মাত্র 13 কোটি টাকা। অর্থাৎ ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানি লাগাতার গ্রো করে যাচ্ছে। এর জন্যই কোম্পানিতে এত বড় একটা র্যালি দেখিয়েছে এবং এর জন্যই কোম্পানি এত সুন্দর রিটার্ন দিয়েছে শেয়ার হোল্ডারদের, এবং কোম্পানির শেয়ার প্রাইস লাগাতার গ্রো করেছে গত 1-1.5 বছরে। আমরা যদি শেয়ার হোল্ডার প্যাটার্নে দিয়ে তাকাই তাহলে দেখব প্রমোটার এখানে 56-57% হোল্ডিং আছে। এফআইএস খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না, ডিআইএস তো এখানে নাই, এবং বাকি পাবলিক রেখে আছে। অর্থাৎ এখানে পাবলিক আর প্রমোটার, এখানে একটা রিস্ক থেকে যায়। তো এই হচ্ছে আজকের ভিডিওর ইনফরমেশন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে পারেন, আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ডেইলি বেসিস আপডেট থাকার জন্য।